কান্দন মোশে কান্দন একই সাকিত বইয়া মায়ে কান্দন মোশে কান্দন একই সাকিত বইয়া। ঠাকুর তুমি ধন্য, তোমার কৃপায় আজ সবকিছু ভালোই ভালোই মিটে গেছে। এবার আমার মেয়েটা যেন সুখী হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। কই গো দিদি, তোমার হলো? ওদিকে যে নতুন বইয়ের আসার সময় হয়ে গেল। হ্যাঁ রে, আসছি আসছি, এই তো চ। বলছি শোন না মালতী, ওদিকে সব কাজ ঠিকঠাক হয়েছে তো? কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, সব হয়ে গেছে, তুমি এত চিন্তা করো না। তোমার চান হয়েছে তো? আরে হ্যাঁ রে বাবা, সকালবেলা উঠে সবার আগে আমি স্নান করি। বলছি শোন না, তুই এক কাজ কর, তুই বরঞ্চ ওদেরকে ডেকে আন, আর যা কাজ বাকি আছে আমি সেরে ফেলি ততক্ষণে। কমলা, তোমাদের এদিকে কত দূর গো? সব প্রস্তুত তো? আমাদের এদিকে সব তৈরি, আপনি কিছু চিন্তা করবেন আচ্ছা, না। ওদের আসার সময় হয়ে গেল, কিন্তু তুমি বরণের সবকিছু এই দেখো, বলতে বলতে এসে গেছে। আরে আরে, এসো 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 এসো। হ্যাঁ হ্যাঁ, এখানটা রাখো রাখো রাখো। সাবধানে। আয় বিশ্ব, তোমরা সবাই একটু উলু দাও দেখি। বিশ্ব ওইদিকে যাও। এবার বাঁ পা দাও দেখি, বাঁ পা দে, বাঁ পা দে। এবার ডান পা দে, এবার আবার বাঁ পা দিয়ে নাও। কিরে বিশ্ব, আয়। নে, এবার দুটোতে মিলে চল দেখি, তুলসী মঞ্চে গিয়ে প্রণাম কর। মা, একসঙ্গে? এখন আর আলাদা আলাদা কিছু নয় বাবা, যা হবে সব জোড়ায় জোড়ায়। আয় আয় মা। চল এবার দুজন মিলে ঠাকুর ঘরে চল। দাঁড়াও গো দিদি, ওদিকে যে দুধ বসিয়েছি, আয় তো অন্য দুধটার দিকে তাকাতে দেখিনি। আয় চ। দেখেছো দিদি, এই মেয়ে তাকাতে না তাকাতে দুধ কেমন উতলে উঠলো।
তোমার সংসার যে একেবারে ভরে উঠবে গো দিদি। তুই চুপ কর দেখি মালতী, আমার সংসারে আর নজর দিস না। অন্য মা বল দেখি, এরকম দুধ যেরকম উতলে উঠেছে সেরকমই আমার সংসার যেন কানায় কানায় ভরে ওঠে। এই দুধের মতো আমার সংসার যেন কানায় কানায় ফুলে ওঠে। আয় আয় বিশ্ব, চ ঠাকুর ঘরে চ। ओम श्रीं ह्रीं क्रीं स्वाहा। ओम सर्वकार्य सिद्धि कारणाय स्वाहा। ओम सर्व इच्छा पूर्णाय स्वाहा। ओम सर्वदेव देवी स्वाहा। ओम श्रीं ह्रीं क्रीं स्वाहा। ओम श्रीं ह्रीं क्रीं स्वाहा। ओम श्रीं ह्रीं क्रीं स्वाहा। ওমা এইসব কি হচ্ছে? দেখো দেখো, মাকে আজ খুব অশান্ত বলে মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এমন তেজ আগে কখনো দেখিনি। মার তেজে এমন ঝড় উড়েছে। মা মা কি হয়েছে মা? মা আপনার এরকম রূপ আমি আগে কখনো দেখিনি। শান্ত হন মা, শান্ত হন। শান্ত কি করে হব রে বৃন্দা? আমার তো ভেতরটা পরাজয়ের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এবার হয় আমি শেষ হব, নয় লোকনাথ। না না মা, ওই লোকনাথ শেষ হোক, আপনার কিছু হতে পারে না। আপনার কিছু হলে আমার কি হবে মা? আপনি আমার ত্রাতা, আপনি আমার সাধনা মা, আপনার কিছু হতে পারে না। বৃন্দা, আজ আমার সাধনা শেষ হলো, আর এবার হবে বিশ্বনাথের মৃত্যু। আপনি সত্যি বলছেন মা? হ্যাঁ রে বৃন্দা, এই মরণের মধ্যেই যে আমার জয়ের প্রথম স্বাদ লুকিয়ে আছে। কিন্তু কবে মা, কবে কবে ওই বিশ্বনাথকে আমি মৃত্যুর কাছে হেরে যেতে দেখব? কিন্তু মা, ওদের তো বিয়ে সম্পন্ন হয়ে গেছে, আর এবার তো ওদের ফুল সজ্জা। ফুল সজ্জা কাল রাত্রে পেরোলে তবে তো ফুল সজ্জা। আর এই ফুল সজ্জার রাত্রে ওদের ঘরে ঢুকবে ওই বিষাক্ত বৃষ্টি। এ কি দুর্যোগ শুরু হলো বলো দেখি? হ্যাঁ, আজকের দিনে এরকম ঝড়ঝঞ্ঝাট ভালো লাগে? এত লোক, এত আয়োজন, তার মধ্যে এরকম বিপর্যয়। হে ঠাকুর, তুমি রক্ষা করো, কালকের দিনে যেন এরকম ঝড়ঝঞ্ঝাট না হয়। তুমি দেখো ঠাকুর। মা, আমি বলছি গো, কিচ্ছু হবে না, কিচ্ছু না। তোমার জিনিসপত্র সব ঠিক থাকবে, বৃষ্টি হবে না। তুই সত্যি বলছিস লোকনাথ? বৃষ্টি হবে না? হ্যাঁ গো মা, সত্যি বলছি, আমার কথা ভুল হবে না। যাক বাবা, তোর কথাই যেন সত্যি হয়। এই বৃষ্টি হলে না বড় অশান্তি লাগে রে। মা, একটা কথা জিজ্ঞেস করবো? বল না।
তুমি দাদাকে গোপালের বাড়িতে পাঠালে কেন? আজকে যে কাল রাত্রি বাবা, আজকের দিনে স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখতে নেই। বিয়ের পর মুখ না দেখে কি করে থাকবে বলো তো? ওসব তুই এখন বুঝবি না লোকনাথ। আজকের দিনে যদি একে অপরের মুখ দেখে তাহলে যে অমঙ্গল হয় রে বাবা। আর তাছাড়া একটা রাত্রির তো ব্যাপার, কালকে সকালবেলায় আবার দুজন যেরকম ছিল সেরকম একসঙ্গে থাকবে। ও তাই বলো, আমি কি না কি ভাবলাম। কিন্তু তুমি একটা কথা বলো মা, বিয়ের পর দাদা অন্যের বাড়িতে থাকলে ভালো লাগে না। সবাই মিলে যে একটু গল্প করব তার উপায় নেই। আচ্ছা লোকনাথ, এখন কি গল্প করার সময় বল দেখি? হ্যাঁ, কত কাজ পড়ে আছে বলতো। আমি যাই রাতে রান্নাটা চাপাই। ও মা, তুমি রান্না করবে কেন? আমি তো এসে গেছি, এবার থেকে যা করার সব আমিই করব। তুমি শুধু চুপটি করে বসে থাকবে। এতদিন তো কষ্ট করলে, এবার না হয় আমি করি। শোনো মেয়ের কথা, পাগল একটা। ওরে, তোর কাজ কি পালিয়ে যাচ্ছে রে? তোর কাছে তো সারাটা জীবন পড়ে আছে। একদিন যে তোকে সব সংসারের দায়িত্ব নিতে হবে রে মা। আজ না, আজ তো তুই আমার বাড়ি প্রথম এসছিস, আজ তোর কাজ করাটা ভালো দেখায় না। আজকে তুই বরঞ্চ বিশ্রাম নিয়ে দেখি, কাজ টাজ সব পরে হবে। চল মা, আমাদের কাজটা রাখো তো, এখন আমরা সবাই মিলে বসে গল্প করব। হ্যাঁ হ্যাঁ, অন্ন বৌদি গল্প বলবে, আমরা শুনবো, খুব মজা হবে। অন্ন, তুই বরঞ্চ এক কাজ কর, এই পাগলগুলোর সঙ্গে বসে গল্প কর, যা। হ্যাঁ হ্যাঁ, চলো তো দিদি, তুমি গল্প বলবে, আমরা শুনবো, খুব মজা হবে। চল যা। ওই দেখো, ঝড় কখন থেমে গেছে টেরই পাইনি যে। যাক বাবা, আমার লোকনাথের কথাই সত্যি হলো। আমার ছেলেটার মনের জোর আছে বলতে হবে। সবাইকে রক্ষা করে চলেছে সব সময়। কারোর কোনো বিপদ দেখলেই আর স্থির থাকতে পারে না, সঙ্গে সঙ্গে ছুটে যায়। কিন্তু মার মন কি আর তাতে ঠিক থাকে বলো ঠাকুর? ভয়ে কাটা হয়ে থাকি সারাক্ষণ আমি। ওকে তুমি সামলে রেখো ঠাকুর, ওর পাশে তুমি সারা জীবন থেকো। দুলু, এই একটু আনা চালটা কুড়ি মাকে দিয়ে। কমলা, যাও যাও যাও, সব ব্যবস্থা করবো। যাচ্ছি যাচ্ছি। বলছি মালতী, সব রান্না বান্না হচ্ছে তো? হ্যাঁ, হাতে কিন্তু একদম সময় নেই। এত আস্তে আস্তে কাজ করলে কি করে চলবে বল দেখি? চিন্তায় চিন্তায় কি তোমার মাথাটা একেবারে গেছে নাকি দিদি? কখন সব সেরে সাজিয়ে রাখলাম এখানে, আর তুমি এখন এসো তাগাদা। সত্যি বাবা। যাক বাবা, রান্না বান্না সব শেষ তো, তাহলে আমি নিশ্চিন্ত। আচ্ছা মালতী, আমি একটা কথা বল দেখি। বলছি কি, তুই নিজের চোখে দেখেছিস তো রান্না বান্না সব ঠিকঠাক হয়েছে তো? কোনো অসুবিধা নেই তো? বুঝতেই তো পারছিস মালতী, এতগুলো লোক খাবে, ঠিকঠাক না হলে আমার মান সম্মান থাকবে না। এত চিন্তা করো না গো দিদি, এত চিন্তা করো না, যা হয়েছে সব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এদিকটা সামলা, আমি আসছি ওদিক থেকে। জানাই লোকনাথ, দুটো বেগুনি ভাজা নিয়ে আয় না। দেখছিস না বেগুনিগুলো কেমন আমার দিকে চেয়ে আছে? জানা, দুটো নিয়ে আয় না। উফ গোপাল, সত্যি তুই আজকাল বড্ড পেটুক হয়েছিস। খাবার দেখলেই তোর জিভে লাল আসে। দেখছিস না ওখানে মারুতি কাকি দাঁড়িয়ে আছে? তাড়াহুড়ো করে গিয়ে ওইগুলো আনতে গেলে যদি ধরা পড়ে যায় তখন কি হবে বলতো? ওই দেখ, মা সরে গেছে। এবার তাড়াতাড়ি যা, এইটাই সুযোগ, তাড়াতাড়ি যা।
গোপাল, তোর তো এবার জিভটাই পুড়ে যাবে। কি রে লোকনাথ, তুই খাবি না? না রে, আমি খাবো না, তোরা খা। আমার যখন ইচ্ছা হবে তখনই তো আমি মালতী কাকি মায়ের কাছ থেকে চেয়ে খেতে পারি। তোরা খা। এ কি কাণ্ড! এই মাত্র তো এখানে এতগুলো বেগুনি রাখলাম, সব গেল কই? বেগুনিগুলো এই মাত্র। মালতী, কি বিড়বিড় করছিস একা দাঁড়িয়ে রে? দাঁড়াও গো দিদি, আমার তো হিসেব কিছু মিলছে না গো। এই মাত্র এখানে এতগুলো বেগুনি রেখে দিয়ে গেলাম, সব গেল কই বলো দেখিনি? কেমন কম কম লাগছে। সে কি রে, বেগুনি? হ্যাঁ রে মালতী, খাবার পাতে আবার কম পড়বে না তো? কি করে বলি বলো দেখিনি? এতগুলো বেগুনি আমি গুনে গুনে একবারে হিসেব করে সব দিদি, ও দিদি, আমার মনে হচ্ছে নিঘাত চুরি হয়েছে জানো তো। ধ্যাৎ, আমার মনে হয় মালতী তোর নিঘাত কোথাও একটা ভুল হচ্ছে জানিস তো। সেই সকাল থেকে তো আগুনের পাশে বসে আছিস, তোর মাথাটা গেছে। কে এখান থেকে বেগুনি সরাবে বল দেখি? কি যে বলো না দিদি, আমার মাথা কি। দিদি গো, হ্যাঁ, আমাদের এখানে কি নেওয়ার লোক কম আছে গো? ছোট ঠাকুর আছে, আমাদের পেটুকটা আছে, তুমি বুঝতে পারছো? খুব বুঝতে পারছি। এই কাজটা কে করতে পারে সেটা এখন আমি বেশ বুঝতে পারছি মালতী। আচ্ছা মালতী শোন, শোন, বলছি এখানে যে বড় রেখাবিটা আছে, থাক, মিষ্টির হাঁড়িটা এর পাশে রেখে দে, বুঝলি? আর তুই এমন ভান করবি যেন কিচ্ছুটি জানিস না। তারপর দেখি আজকের ফাঁদে আমাদের চোর ধরা দেয়। নে নে নে, রাখ রাখ। ঠিক বলেছো, আজ তো চোর ধরা পড়বে। ঠিক করে রাখ। চো চো চো। ও কমলা, হ্যাঁ বলছি বেলা গড়িয়ে এলো গো, তোমার হ্যাঁ, প্রস্তুত তো? চিন্তা করবেন না, সব ঠিক আছে। এই তো ধরেছি। হ্যাঁ ছোট ঠাকুর, তাহলে তোমার কাজ সব এসব। হ্যাঁ দেখেছো দিদি, চোর ধরা পড়েছে। কি রে লোকনা, লুকিয়ে লুকিয়ে খুব বেগুনি খাওয়া হচ্ছে চুরি করে, তাই না? আবার মুখটা করেছে দেখ, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি রে, সব তোর মাথা থেকে যত দুষ্টু বুদ্ধি বেরোয়, তাই না? তুই জানিস এই বেগুনিগুলো নিয়ে নিলে কত ক্ষতি হবে, কত আরে, খাওয়া বাকি। গিন্নিমা আসুন। এই যা, সামনে দাঁড়া সব কটা, দাঁড়া। কমলা, গিন্নিমা এসেছেন। আসুন ম্যাডাম, আসুন। লোকনাথ কোথায়? কি হয়েছে লোকনাথ? এভাবে কান ধরে দাঁড়িয়ে কেন সব কটা? কি হয়েছে গো কমলা? আর বলবেন না মা ঠাকুর, ওই দেখুন সব বেগুনি ভেজে রেখেছি, আর এইগুলো চুরি করে লুকিয়ে লুকিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আচ্ছা কমলা, নিজের দাদার বিয়েতে একটু দুষ্টুমি করবে না? আবার হয় নাকি? এই হাত নামা, কাউকে কান ধরতে হবে না। কি খাবি তোরা, মিষ্টি খাবি? এনে আজকে দিনটা ওদের ছেড়ে দাও কমলা। নে একটা খাবি লোকনাথ? সব কটা না মা ঠাকুরুন এসছে বলে খুব বাঁচা বেঁচে গেলি, না হলে কপালে দুঃখ ছিল।